রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহ সমূহের মধ্য হতে ঠিক কবিরা গুনাহ অর্থাৎ বড় গুনাহ নিজের আপন মা বাবাকে গালি দেওয়া। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, একটু লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ঘোষণার পর সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে হয়? সন্তান আপন মা বাবাকে লানত দিবে, অভিশাপ দিবে, এটা কেমন করে হয় ইয়া রাসূলুল্লাহ? সম্মানিত দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যখন অপর কোনো ব্যক্তির বাবাকে গালি দেয়, সে মূলত তার নিজের বাবাকে গালি দেয়। ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল। এমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যখন অন্যের মাকে গালি দেয়, তখন সে তার নিজের মাকে গালি দেয়। সম্মানিত দর্শক, একটি প্রবাদ রয়েছে, এই প্রবাদটি যেন এই হাদিসের সাথে কেমন যেন মিলে যায়। উপরের দিকে থুতু ফেললে নিজের উপরে পড়ে। সম্মানিত দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা লিইহিব্বা আখিহি মা ইউহিব্বু লিনাফসি। তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের জন্য যা পছন্দ করো, তোমার অপর ভাইয়ের জন্য সেটি পছন্দ না করো। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আপনি অবশ্যই চাইবেন না আপনার মা বাবাকে জড়িয়ে কেউ গালি দেখ। আপনি অবশ্যই চাইবেন না আপনার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে কেউ কথা বলুক। আপনি চাইবেন না অবশ্যই আপনার বিরুদ্ধে কেউ মিথ্যাচার করুক। সম্মানিত দর্শক, এত গেল রাসূল যে বলছেন, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের জন্য যা পছন্দ করো অন্যের জন্য সেটি না করো। আমরা যে পরস্পর সকলেই ভাই, আল মুসলিম আখুল মুসলিম। এটি সমাজের সর্বত্র সর্বাবস্থায় কম বেশ দেখা যায়। তাছাড়া বিভিন্ন ওয়াজ মাহফিলে ইদানিং যা হয়ে থাকে, পরস্পর একে অপরের উপর কাদা চোরাচুরি, এক আলেম অন্য আলেমকে গালি দেওয়া, এক আলেম অন্য আলেমকে কাযযাব বলা, দাজ্জাল বলা, খবিস বলা, এটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া এগুলি ফাসেকি, এগুলি ফুসুক, ফাসেকি, এগুলি গর্হিত কাজ, এগুলি বেহায়াপনা। মুসলমানকে গালি দিবে। ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে হত্যা করা, মুসলমানে ফাইটিং করা, ঝগড়া করা, এগুলি রাসূল বলছেন কুফরি। সম্মানিত দর্শক, আল্লাহ বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। নবীর সাথে সমস্ত মুমিন মুসলমানকে যোগ করে বললেন, তোমরা ওই সমস্ত লোকদেরকে তোমরা গালি দিও না যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে। অন্যের উপাস্যকে গালি দিতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কত গুরুত্বপূর্ণ তথ্য দেখুন সম্মানিত দর্শক ভাই ও বোনেরা। আল্লাহ বলছেন, কাফের মুশরিকদেরকে তোমরা গালি দিও না। তোমরা যদি তাদেরকে গালি দেও, তারা তো আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে, অন্যের ইবাদত করে। আল্লাহ নিজে বলছেন, যদি তোমরা এমন করো তাহলে তারা অজ্ঞতাবশত, মূর্খতাবশত তারা আল্লাহকে গালি দিবে। সম্মানিত দর্শক, এক একটা উদাহরণ যেন সমাজের সর্বাবস্থায় যেয়ে পড়ে। একদিকে
আপনি আরেকজনকে গালি দিবেন, আরেকজনের মা বাপকে গালি দিবেন, সে আপনার মা বাপকে গালি দিবে। এমনইভাবে ওয়াজ মাহফিল এই সমস্ত যেখান থেকে মানুষকে, জাতিকে উপহার দেওয়ার কথা, যেখানে জাতিকে ভালো কিছু দেওয়ার কথা, জাতি যেখানে আমাদের থেকে ভালো কিছু আশা করে, সেখানে যদি বসে একে অপরকে গালাগালি করা হয়, দাজ্জাল, কাযযাব, ইহুদির এজেন্ডা যদি বলা হয়, এটি কেমন? এটি কি অনুমোদিত? মুসলমানের জন্য এটি কি কখনো বৈধতা আছে এমনটি বলা মুসলমানের জন্য? তাহলে এই হাদিসটি একটু স্মরণ করুন। একদিকে আল্লাহ বললেন, আর এদিকে রসুল বললেন, সিবাবুল মুসলিমি ফুসুক। সম্মানিত দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা ফি মুমিনিন মা লাইসা ফিহি আসকানাহু আল্লাহু রাদগাতাল খাবাল হাত্তা ইয়াখরুজা। হ্যাঁ, কেন বাবা? হাত্তা ইয়াখরুজা মিম্মা কাল। কেউ যখন কোনো মুমিনের উপরে এমন কোনো কথা উঠায়, এমন কোনো মিথ্যাচার করে, এমন কোনো অপবাদ দেয় যা তার মধ্যে নেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত লোকদের শাস্তি হলো জাহান্নামীদের পুজ, রক্ত, ময়লা আবর্জনা যেখানে, সেখানে তাদেরকে রাখবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, এই লিসান, এই মুখের হেফাজত যে করবে, এটার যথাযথ ব্যবহার যে করবে, এবং লজ্জাস্থান চরিত্রের ব্যবহার, এই মর্মে এই দুইটি বিষয়ের কথা, দুইটি জিনিসের কথা বলছেন রাসূল। বলছেন, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ বোঝা এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।